এখানে রসুন আর পাঁচফোড়ন দিয়েছি। একদম খাঁটি সরিষার তেল আর রসুন আর পাঁচফোড়ন দিয়ে এটাকে একটু সামান্য করে নিব, নরম করে নিব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। যখন জলপাইগুলো সিদ্ধ করেছি তখনই লবণ দিয়েছি। এখন এখানে আমি এই যে সাদা মরিচ আর সরিষা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সরিষা আর মরিচ বাটাগুলা এখন এখানে সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে দিয়ে এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, পরে আমি আবার এই পাঁচফোড়নটা ভেজে হালকা মানে গুঁড়া করে দিব। এখন অল্প দিয়েছি, আগেও দিয়েছি 2 চামচ, তবে তখন দেখানো হয়নি, তাই এখন আবার দেখিয়ে দিলাম। এখন সরিষাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। আমার মনে হচ্ছে আমার আরও তেল লাগবে, তাই আমি আরও সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেলটা খাঁটি একদম, এটা আমি সামনে মিল আছে, মিলের থেকে আনাইছি। এভাবে ভালো করে কষিয়ে না নিলে এই মশলাটার একটা মানে গন্ধ বের হবে পরবর্তীতে, যেটা আচারটাকে নষ্ট করে দেয়। যে কারণে আমি অনেকক্ষণ ধরে এই আচারটা সরষেটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে জলপাইগুলি দিয়ে দিচ্ছি। কতগুলি বেশিরভাগই ভেঙে গেছে, ভেঙে গেলেই ভালো হয়, কারণ আচারের মধ্যে তখন টক তেলের মধ্যে টকটা ছড়ায় যায়। এইভাবেই আচারটা ভালো হয়। এখন আমি ভালোভাবে আচারটাকে নেড়ে নিব। জালটা একটু কমে দিয়েছিলাম, কারণ যদি ধরে যায়, এই কারণে আমি এখানে হাফ কেজির মতো তেল দিয়েছি। আবার পরে যখন বয়মে ভরবো তখন অনেক তেল দিতে হবে আমার।
আমার লবণ মনে হচ্ছে আরও লাগবে, এই লবণটা দিব। এই যে লবণটা আরও 2 চামচ দিয়ে দিলাম। জালটা কমিয়ে দিতে হবে, কারণ জালটা বেশি দিলে নিচে ধরে যাবে। জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রাখতে হবে এটাকে। এখানে আমি সামান্য একটু চিনি দিব, যেন খুব টক খুব মিষ্টি না হয়, সেই জন্য আমি অতিরিক্ত টক না হয় সেই জন্য আমি এখানে হালকা একটু চিনি দিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো দেয় না, সম্পূর্ণ টক রাখে, কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম। আমার কাছে একটু চিনি দিলে ভালো লাগে। তাই আমি হালকা একটু চিনি দিয়ে নিলাম। এত বেশি টক খাওয়া যায় না, যে কারণে একটু চিনি দিলে একটু টক মিষ্টি ঝাল ঝাল থাকে। খুব বেশি চিনি দিলাম না, কারণ টকটাই আমি বেশি রাখছি, এটা ব্যালেন্স করার জন্য। এই যে আমার আচারটা হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠে আসছে। তারপরও যখন বয়মে দিব তখন তো আবার তেল দিব। আমার আচার কমপ্লিট। তো তোমরা দেখলা কিভাবে আমি আচার দিলাম। তো যদি পারো এইভাবে দিবা, না পারলে তোমরা যেভাবে দাও সেভাবেও দেওয়া যায়। আচার সবাই দিতে জানে, আমি জানি। তবে যারা নতুন তারা এভাবে দিলে ভালো হয়, কারণ জলপাইটা তো অনেক টক। একটু সামান্য যদি চিনি দাও তাহলে দেখা যায় যে ওই টকটাকে একটু ব্যালেন্স করে। তো ঠিক আছে, আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আর যদি কারো আমার এই আচার রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, আল্লাহ হাফেজ, খোদা, বাই বাই।